الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا وإن تقربت إلي ذراعا تقربت إليه باعا وإن أتاني يمشي أتيته هرولا رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم رب زدني علما সম্মানিত উপস্থিতি চাষি গ্রামের জামে মসজিদের মুসাল্লি ভাই সকল ও আমার বাবাজিরা, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অগণন নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন। সমস্ত নিয়ামতের মধ্যে একটি বড় ধরনের নিয়ামত হচ্ছে যেটি নিয়ামত যদি না পাওয়া যায় তো সে মুসলমান থাকতে পারে না। এই বড় নিয়ামত হচ্ছে ইসলাম। আমাদের কি আল্লাহ তাআলা ইসলাম একটি নিয়ামত দিয়েছেন। ইসলাম কি জিনিস? ইসলাম কাকে বোঝানো হয়? আমরা যে ইসলাম পেয়েছি, আমরা কি পরিপূর্ণ ইসলামের উপরে অটল আছি? সেটা আমাদেরকে নিজেকে ভাবতে হবে। সবচাইতে বড় নিয়ামত পেয়ে আমরা তিনার প্রশংসা করব একটি ছোট্ট বাক্যের দ্বারা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ জিকির, যদি আমরা খুশির সাথে লিল্লাহিয়াতের সাথে আলহামদুলিল্লাহ পড়ি, তাহলে আল্লাহ তাআলা দাড়ি পাল্লাকে নেকি দিয়ে ভরে দেন। তারপরে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার উপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 190 এবং 191 আয়াত পড়েছি এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে উত্তম কাজ এবং উত্তম ইবাদতের মধ্যে হচ্ছে একটি ইবাদত। তবে নেক আমলের আত্মা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। কেননা যদি কোন আমল আল্লাহর জিকির থেকে বঞ্চিত থাকে, খালি থাকে, তবে ওই দেহের মতো, ওই শরীরের মতো যেই দেহে আত্মা থাকে না, যেই দেহে বিশ্বাস থাকে না। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, নিজের জিকিরটাকে সবচাইতে বড় নেকি বলে ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। অর্থাৎ আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে বড় নেকি। এটি প্রমাণিত হয় যে সর্বোত্তম ইবাদতের মধ্যে হচ্ছে একটি উন্নত মানের ইবাদত
আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আযকাহা 'ইনদা মালিকিকুম ওয়া আরফা'iহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাqi আয-যাহাবি ওয়াল ওয়ারিক ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, এমন একটি কাজের কথা বলবো না যে আমলটা হচ্ছে সবচাইতে উত্তম এবং তোমাদের প্রতিপালক বাদশার কাছে, তোমাদের রবের কাছে সবচাইতে পবিত্র এবং আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবে এবং তোমরা সোনা চাঁদি রূপা মুক্তিমোনা টাকা পয়সা খরচ করবে, এর চাইতে হচ্ছে উত্তম এবং এর চাইতে উত্তম, এর চাইতে ভালো যে তোমরা তোমাদের সাথে দুশমন এবং তোমরা যুদ্ধের ময়দানে লড়াই করবে, তোমরা তাদেরকে গর্দন উড়াবে এবং তারা তোমাদের ঘাড়কে উড়িয়ে দেবে, এর চাইতে উত্তম। তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, অবশ্যই বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহ, সেটি হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। জিকিরের কিছু মাফহুম। জিকির হচ্ছে দুই প্রকার, একটি জিকির সাধারণ জিকির, যেই জিকিরে সমস্ত ইবাদত অন্তর্ভুক্ত, সমস্ত ইবাদত শামিল রয়েছে। উদাহরণস্বরূপ নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, তাসবিহ তাহলিল, মানুষের পরনিন্দা না করা, গীবত না করা, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বাধা প্রদান করা, এই সমস্ত হচ্ছে আল্লাহর জিকির। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটি শব্দ হচ্ছে আল্লাহর জিকির, যেই শব্দটা আল্লাহ তাআলাকে খুশি করবে, আল্লাহ তাআলাকে রাজি করবে এবং তার নিকটবর্তী করবে। যদিও সেটা জ্ঞান অর্জনের মাধ্যমে হোক, শিক্ষা অর্জন করা হোক, ভালো কাজের আদেশ দেওয়া হোক বা মন্দ কাজ থেকে বাধা প্রদান করা হোক। মুশাইখ আব্দুর রহমান আস-সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন জিকিরুল্লাহ বলা যাবে তখন এটি থেকে বোঝা যায় যে সমস্ত শব্দ হচ্ছে আল্লাহর জিকির, যদিও সেটা আকীদার বিষয় হোক বা চিন্তা ভাবনার বিষয় হোক বা শরীরের আমল হোক বা অন্তরের আমল হোক, যদিও সেটা আল্লাহ তাআলার প্রশংসায় কেন না হোক, এই সমস্ত হচ্ছে আল্লাহর জিকির। দ্বিতীয় জিকির হচ্ছে বিশেষ জিকির, খাস জিকির। খাস জিকির বলতে বোঝানো হয় যার টাইম নির্ধারণ করা হয়েছে, যার সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যার শর্তাবলী নির্ধারণ করা হয়েছে। অন্যান্য জায়গায় খাস দোয়া, সকাল সন্ধ্যা জিকির, ফরজ নামাজের পরে যেগুলো জিকির রয়েছে সালাম ফেরার পরে, এইগুলিকে বলা হয় বিশেষ জিকির। এর টাইমিং, এর সংখ্যা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি নিজের মন মতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, বিনা অনুযায়ী যদি জিকির করে, নিজের মন মতন জিকির করে, পীর মুরিদের বলাতে জিকির করে, তবে তাকে মনে রাখতে হবে
যে আল্লাহ তাআলার বরকত এবং মহান পুরস্কার থেকে সে অনেক দূরে চলে যাবে। কেননা যেই কথাটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত প্রমাণিত থাকবে না, যদি আমরা সেই জিনিসটা করি তো সেটি ইবাদত হবে না, বরং সেটি হবে বিদআত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে নিজের জিকির বেশি বেশি করে করতে বলেছেন। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, যারা জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছো, যারা কবরকে না দেখে বিশ্বাস করেছো, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকো, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তার মহিমা তার তাসবিহ পাঠ করো। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করো। কিন্তু আজকের ডেটে আমরা দেখি সকাল হতে নাই হতে আমরা দোকানে, ঘাটে, রাস্তাতে, চায়ের দোকানে বসে ঘন্টা ঘন্টা গল্প করে যায়, এবং চায়ের দোকানে বসে আমরা এক অপরের পরানিন্দা করি, এক অপরের বিরোধ করি, এক অপরের চুগলি করি। আর আমরা বলি যে আল্লাহ তাআলার ইবাদত করব, তো আমরা সময় পাচ্ছি না। আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ওয়াক্ত দিয়েছেন, আপনি সেই সময়টাকে ভালো কাজে ব্যর্থ করেন। আপনি সেই সময়টাকে চায়ের দোকানে গিয়ে এবং রাস্তা ঘাটে ঘন্টা ঘন্টা পার করে দিয়েছেন। আপনি একটুকু ভাবেন না কাল কিয়ামতের দিন আপনি মনে করছেন আমি দুনিয়াতেই থাকবো, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, সবাইকে মরতে হবে। কাল কিয়ামতের দিন কোন আদমের ছেলে এক পা আগাতে পারবে না যদি তার সময়টাকে পরিপূর্ণ না বুঝিয়ে দেয়। আপনাকে এক একটা মিনিটের আল্লাহ তাআলা হিসাব দিতে হবে। আপনি ভেবেছেন কোনদিন? ভাবেননি। আমাদেরকে ভাবা দরকার। শুধু এতদূর নয় যে শুধুমাত্র যে টাইমিং এ সময় আল্লাহ তাআলাকে রাখতে হবে, আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। আপনি উঠতে বসতে চলতে ফিরতে এবং শুয়ে শুয়েও আল্লাহ তাআলাকে ডাকেন, এবং এটা আল্লাহকে ডাকা হচ্ছে মুস্তাহাব আমল, এবং এটা জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত, তাদের সিফাত এবং তাদের গুণ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত এবং দিনে ওলটপালট করাতে, রাত এবং দিনকে অতিবাহিত করাতে এই জ্ঞানী ব্যক্তিদের জন্য অনেক নিদর্শন রয়েছে, অনেক নিশানি রয়েছে। তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে খাড়ো হয়ে উঠে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে ডাকে, এবং তারা বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, এবং তারা শুয়ে শুয়েও আল্লাহ তাআলাকে স্মরণ করে ডাকে, এবং তারা আসমান এবং জমিনের সৃষ্টিতে তারা গবেষণা করে, তারা চিন্তা ভাবনা করে, এবং তারা বলে যে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার রব, হে আমার প্রভু, তুমি এইগুলোকে অযথা বেকার সৃষ্টি করনি, নিশ্চয় তুমি এতে হিকমত রয়েছে। সুবহানাক, তুমি পবিত্র। ফাকিনা আযাবান নার, তবে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব যদি আমরাও আল্লাহ তাআলার কাছে
জ্ঞানী ব্যক্তিদের সাথে, জ্ঞানী ব্যক্তিদের কাতারে, জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চাই, তবে আমাদেরকেও তাদের গুণ বেছে নিতে হবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, তাদের সাথে মিশে যেতে হবে, তাদের সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আমরা যেন প্রত্যেক সময়, প্রত্যেক টাইমে আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা জিকির আজকার করি। সম্মানিত উপস্থিতি, এটা আমাদেরকে জেহেন নসিব করে নিতে হবে এবং আমাদেরকে অন্তরে এবং দিমাগে গেঁথে নিতে হবে যে আল্লাহ তাআলাকে কম ডাকা, কম স্মরণ করা, আল্লাহ তাআলার প্রশংসা না করা, এটা হচ্ছে মুনাফিকের সিফাত, মুনাফিকের গুণ, এটা মুসলমানের গুণ, এটা মুসলমানের সিফাত হতে পারে না। দলিল আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। নিশ্চয় নিশ্চয় মুমিন আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করে, আল্লাহ তাআলার সাথে জয়জয়ন করে, আল্লাহ তাআলার সাথে চালবাজি করে এবং আল্লাহ তাআলাও তাদের ধোঁকাবাজির বদলা দিবে। তাদের সাথে আল্লাহ তাআলা ধোঁকাবাজি করবে যখন তারা নামাজে খাড়া হয়, যখন বড় সুস্তি কাহিনী লাঠির সাথে তারা বড়টার সাথে তারা খাড়া হয়, তারা যখন ঘুম থেকে উঠে তখন তারা একেবারে বড়টার সাথে উঠে, তাদের উঠতে মন চায় না এবং তারা মুনাফিকরা মানুষদেরকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় এবং তারা আল্লাহ তাআলাকে একেবারে অল্প স্মরণ করে। আল্লাহ তাআলা এই আয়াতে মুনাফিকের দুটি সিফাত, দুটি গুণ বললেন। এক নম্বর, যখন তারা নামাজে খাড়া হয় তখন বড় সুস্তি কাহিনী, বড় কথার সাথে খাড়া হয় এবং এটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। নামাজটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বড় জিকির এবং যখন তারা এবং আল্লাহ তাআলা তারা অনেক কম জিকির করে, অল্প জিকির করে। তো আমাদেরকে মুসলমানদেরকে তাদের উল্টো করতে হবে। যখন আমরা নামাজের জন্য খাড়া হব তখন একবার স্ট্রং, চুস্তি, ফুর্তির সাথে, লিল্লাহিয়াতের সাথে খাড়া হব। যখন ফজরের আজান হবে আমাদের কানে আসবে তখন ঝটপট করে আমরা উঠে ওযু করে এসে মসজিদে চলে আসব এবং আল্লাহ তাআলা বেশি বেশি করে আমরা জিকির করব। সম্মানিত উপস্থিতি, এতদূর নয়, আল্লাহ তাআলা রুজি করার সন্ধানে যখন আপনি রুজি তালাশ করবেন, রুজির সংগ্রহ করবেন, তখন আল্লাহ তাআলা নিজের জিকির বেশি বেশি করে করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা নামাজ পড়ে নিবে, যখন তোমরা নামাজ থেকে ফারিগ হয়ে যাবে, তখন তোমরা জমিনে, তারপরে তোমরা জমিনে ছড়িয়ে যাও, তোমরা জমিনে আল্লাহ তাআলার সংগ্রহ খুঁজো এবং তার রুজি তালাশ করো এবং তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকো। কেন? যাতে করে তোমরা সফল হয়ে যাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরিত্রাণ পেয়ে যাও, যাতে করে তোমরা সাকসেস হয়ে যাও। আজ আমরা বলি আমাদের টাইম দিতে পারছি না। আপনি শুধু মনে করেন জিকির শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, না, এত নয়। জিকির ওই প্রত্যেক আমলকে বলা হয় যেটি রাসূল এবং আল্লাহ তাআলা অনুযায়ী আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন। আপনি যদি ওই মত আপনি চলেন, খারাপ কাজ থেকে বাঁচেন এবং ভালো কাজ করেন, সেটাই হচ্ছে জিকির। আপনি উঠতে বসতে চলতে ফিরতে রাস্তাতে হাঁটবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন। আল্লাহ পাকের এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইন্না শারা'iয়াল ইসলাম قد كثرت علي فأخبرني بشيء أتشبث به। শরীয়তের আহকামগুলি আমার অবসতার কারণে, আমার কমজোরির কারণে আমার উপর গালিব চলে এসেছে, আমার উপর চড়ে গেছে। অতএব আপনি কোন এমন আসান নুসখা বলে দেন, এমন কোন সহজ সরল কাম বলে দেন যার উপর আমি সর্বদা সব সময় আমি আমল করতে পারি।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাম বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহ তাআলার জিকিরে ভিজে থাকে, আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে ব্যস্ত থাকে। নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেকার পিছেকার সমস্ত গুনাহ মাফ করা দিয়ে হয়েছিল, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সময় সব সময় আল্লাহ তাআলাকে মনে রাখতেন, আল্লাহ তাআলাকে ডাকতেন। তোমার উপস্থিতি এতদূর নয়, আল্লাহ তাআলা উঠতে বসতে চলতে ফিরতে এবং রুজি সংগ্রহ করার সময় যে আমরা রাখবো, আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে যখন থাকবো তখনও তার জিকির বেশি বেশি করে করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাথবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যখন তোমরা তোমাদের দুশমনের সাথে তোমাদের লড়াই হবে, যুদ্ধের ময়দানে যখন তোমরা তাদের আমনাসামনি করবে, তাদের সাথে লড়াই করবে, ফাথবুতু, তখন তোমরা অটল থাকবে, সাবিত কদম থাকবে, ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকবে, আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির করবে, কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও, সাকসেস হয়ে যাও। তো আল্লাহ তাআলা নিজের জিকিরটাকে যখন আমরা যুদ্ধের ময়দানে এক অপরের সাথে গর্দন তলোয়ার দিয়ে উড়াউড়ি করি এবং আমরা লড়াই করি, সেখানেও আল্লাহ তাআলা নিজের জিকিরটাকে বেশি বেশি করে করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, জিকিরের কিছু উপকারিতা, আমরা জিকির করলে কি বেনিফিট পাবো, কি লাভ পাবো? আল্লাহ তাআলা যে বেশি বেশি করে জিকির করে, মর্দ হোক বা আওরাত হোক, আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করেছেন আমার এবং মহান পুরস্কারে। আল্লাহ তাআলা বলেন, আয-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান 'আযীমা। বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণকারী পুরুষ এবং স্মরণকারীতা নারীর জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহান পুরস্কার তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলাকে বেশি বেশি করে জিকির করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ তাদের দোয়া রদ করা হবে না, তাদের দোয়া কবুল করা হবে, এমন তিন ব্যক্তির কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম আয-যাকিরুল্লাহ কাসীরা ওয়াল মাযলুম আল-ইমাম আল-মুফসিদ। তিন শ্রেণীর এমন মানুষ রয়েছে যাদের দোয়া কখনো বরখাস্ত করা হয় না, যাদের দোয়া কবুল করা হয়। তার মধ্যে এক ব্যক্তি রয়েছে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে এবং ওই মাজলুম যার প্রতি জুলুম করা হয়েছে সে যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে জিকির করে এবং আল্লাহ তাআলাকে ডাকে, তার দোয়াও বরখাস্ত করা হয় না। আল ইমামুল মুফসিদ এবং ইনসাফ হাসান হুকমরা, অর্থাৎ ন্যায় বিচারক, ন্যায় হেডমাস্টার, ন্যায় প্রিন্সিপাল, এরা যদি ইনসাফ করে সমাজের কাছে, তাহলে আল্লাহ তাআলা এর দোয়া বরখাস্ত করবে না। সময় হতে চলেছে, জিকিরের কিছু উপকারিতা রয়েছে। আমরা জিকির করলে কি বেনিফিট পাবো? নাম্বার 1, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি ওয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং নাশুকরি করিও না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার জিকির করলে অন্তরে প্রকৃত শান্তি পাওয়া যায়, অন্য কিছুতে শান্তি পাওয়া যায় না। আপনি কত ব্যাংক ব্যালেন্স জড়ো করে নেন, আল্লাহ তাআলা এটা বলেনি যে মানুষের অনেক টাকা হয়ে গেলে, বিল্ডিং হয়ে গেলে, ঘর বাড়ি হয়ে গেলে সে শান্তি পাবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো তাদের অন্তরটা আল্লাহ তাআলার জিকিরে শান্তি হয়। মনে রেখো, আল্লাহ তাআলাকে স্মরণ করলেই অন্তর প্রশস্ত হয় এবং অন্তরে শান্তি পাওয়া যায়।
মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিঠাস এবং মধুরতা তোমরা যদি পেতে চাও তো তোমরা তিনটা জিনিসে, হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমরা যদি মধুরতা পেতে চাও তো তোমরা তিনটা জিনিসে বুঝো। এক নম্বর হচ্ছে জিকির, নামাজ এবং তেলাওয়াতে কোরআন। যদি আমাদেরকে এই তিনটি জিনিসে যদি আমরা শান্তি পাই, আমরা মধুরতা পাই, তবে ঠিক আছে। নচেত যদি আমরা এই তিনটি জিনিস করেও যদি আমরা শান্তি না পাই, তখন আমাদেরকে জেনে নিতে হবে যে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরের দরওয়াজাটা, আমাদের অন্তরের তালা লেগে গেছে। সময় শেষ হতে চলেছে। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, ইনশাআল্লাহ যদি হায়াতে থাকে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আরো কিছু বাড়তি এই বিষয়ে জিকির করব ইনশাআল্লাহ আজিজ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি বিল আয়াতি ওয়া যিকরিল হামিদ ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.